উনি কোনো কর্মই করেন নাই। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। আসসালামু আলাইকুম। ভিডিওটা তো দেখলেন। এই লোকটা কিন্তু একেবারে 100% সত্যি কথা বলছে। এর সাথে আমি একমত, আপনিও অবশ্যই একমত হবেন। কারণ ডক্টর ইউনূস দেশ এই পর্যন্তই দেশের যতগুলো চুক্তি করছে প্রত্যেকটাই হচ্ছে দেশ বিরোধী, যা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হইবে না, দেশের মানুষের শুধু ক্ষতি হইবে, ক্ষতি, তার লাভ। তিনি কিন্তু ক্ষমতায় এসে তার যে মানে ধান্দা ছিল, তার কেস মামলা লাইসেন্স এইটা সেটা, সে কিন্তু সম্পূর্ণ সব কিছু করে নিছে এবং লাস্টে ক্ষমতা ছাড়ার আগে সে এই চুক্তিবাদী করে গেছে আমেরিকার সাথে দেশেরটারে একেবারে বিক্রি করার জন্য। বা এটা আমার কথা না, কিন্তু আমি বানাইয়ে কোনো কথা বলি না, দলিল ছাড়া কথা বলা যায় না। এই যে ভিডিওটা দেখলেন না, এই লোকটা কিন্তু কখনোই মিথ্যা কথা বলার লোক না। যাচাই বাছাই করবেন। অনেক লোক এই ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে পর অনেক প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন, তিস্তা ব্রিজ করবো, এইটা করবো, ওইটা করবো, দেশের একেবারে আমেরিকার মতো চকচকা বানিয়ে ফেলাইব। ভাই সম্ভব না, কারণ যার অন্তরের ভিতরে বাংলাদেশ নাই সে কখনো এটা করতে পারে না, অসম্ভব। ঠিক আছে, অনেক আমাদের দেশের মৌলবীরা, ধর্ম ব্যবসায়ী অনেক মৌলবীরাও ওনাকে একেবারে আল্লাহর ওলি, আল্লাহ নিজে খাস পাঠাইছে এরকম বলছেন। আজকে সেই হুজুররা গেছে কই? আমলিক সরকার থাকতে আমলিকের প্রশংসা করছে, এখন আমলিক নাই, এখন আমলিকের বিরোধিতা করে। এটাই হয়েছে ধর্ম ব্যবসায়ীদের কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।